ইরানের তেহরানে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এ সময় তার বডিগার্ডও নিহত হন। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ফিলিস্তিনিদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ওদিকে ইসরায়েলি বাহিনীর গ্রাউন্ড অপারেশনের পর গাজার খান ইউনিস থেকে কমপক্ষে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৯ দিনে গাজার দক্ষিণাঞ্চলের শহরটিতে ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় এখন পর্যন্ত ২৫৫ জন মারা গেছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মোট নিহতের সংখ্যা ৩৯,৪০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ফিলিস্তিনি। বৈরুতে লেবাননের সশস্ত্র যোদ্ধার কমান্ডারকে টার্গেট করে ইসরায়েলি বাহিনীর হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হন ৭৪ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো গাজা জুড়ে ভাইরাসজনিত সংক্রামক পোলিও রোগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে অনেকেই অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। ইফাত জাহান, বাংলা ভিশন।